আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন রাঁধুনের জন্য প্রবাসী ব্যাচেলর ভাই বোনদের জন্য সিদ্ধ চালের সাদা ভাত রান্না করে দেখাবো। যারা একদমই ভাত রান্না করতে জানেন না তাদের জন্য আমি আগেই আতপ চালের রান্নার ভিডিওটি দিয়ে দিয়েছিলাম। এখন আমি সিদ্ধ চালের ভাত রান্না করে দেখাবো। তো কি করে সিদ্ধ চালের ভাত রান্না করতে হয় পুরো প্রসেসটি আজকে আমি আপনাদেরকে সহজ করে দেখাবো। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি সিদ্ধ চাল নিয়ে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ। চালটাতে ময়লা থাকতে পারে, একটু দেখে শুনে নিয়ে তারপর আমি 2 থেকে 3 বার করে চালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এরকম হাঁড়িতে ধুয়ে রাখা চালটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর দেখেন এখানে আমি বেশি পরিমাণে পানি দিয়েছি। পুরো হাঁড়িটার কানায় কানায় পূর্ণ করে পানি দিয়েছি। আতপ চালে কিন্তু হিসাব করে মেপে পানি দিতে হয়, কিন্তু সিদ্ধ চালে বেশি করে পানি দিতে হয়। এটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। এখন আমি হাঁড়িটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চুলাটা ফুল আসে জেলে নিয়েছি। 10 মিনিটের মতো সময়ের মধ্যেই ভাতে কিন্তু বলক উঠে গেছে। এখন আমি ঢাকনাটা নিয়ে নিয়েছি। চুলার আঁচটা একটু ছোট করে দিয়েছি। এরকম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি চালটা সিদ্ধ হতে প্রায় 25 থেকে 30 মিনিট। এটা সিদ্ধ হতে এতটা টাইম লাগে। তো 25-30 মিনিট পর আমি চেক করে নিয়েছি ভাতটা ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এই পুরো এক্সট্রা যে পানিটা অর্থাৎ ভাতের মাঠটা কিন্তু গেলে ফেলে দিতে হবে। আমি এভাবে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। ভাতের মাঠটা নিয়ে নেওয়ার পর ভাতটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখানে ভাতের গায়ে যে পানিটা লেগে লেগে আছে সেটা শুকিয়ে যাওয়ার জন্য 5-10 মিনিট ছোট আছে হাঁড়িটাকে বসিয়ে রেখেছি। 5-10 মিনিট পর ভাতের পানিটা শুকিয়ে গেছে। এখন ভাতটাও রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে ভাতটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমার সিদ্ধ মোটা চালের সাদা ভাত রান্নার রেসিপি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।